ভাগবত বলছে যেখানেই হয় এই ভাগবত কীর্তন। ভাগবত কি বলছে মা? ভাগবতে বলছে যে আমার ভাগবত কীর্তন যেখানেই হয় ভাগবত কীর্তন সেখানেই হয় সাধের বৃন্দাবন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল। তাই আজকে মায়েরা ভাগবত কীর্তন যেখানে হয়, যেখানে আমরা ভক্তি ভরে শ্রবণ করি, সেইখানকার ময়লা আবর্জনা সাফ হয়। এই ভাগবত কীর্তন যেখানে হয় ময়লা আবর্জনা সাফ হয়, বাও বাতাস দূর হয়, গ্রহ ফাঁড়া দূর হয়, রোগ শোক দূর হয়। মাগো একদিন তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন কে ছিলেন মা? কৃষ্ণ দ্বৈপায়ন কৃষ্ণ দ্বৈপায়ন কথা আমরা জানব। একদিন ঋষি পরাশর যমুনা নদীর কাছে গেছে। একবার চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চল রে আমার ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। সেটাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, নিতাই গৌর হরি হরি বল। ওই না গিরি গোবর্ধন, ওই তমল বনার কাল বন, মধুর বৃন্দাবন। ওই না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, অক্ষগিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন। সেটাই কৃষি ঘাট আর বংশী বট, ওই আর তমাল বন, ওই ময়ূর ময়ূর নৃত্য করে সেটাই মধুর বৃন্দাবন। ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে আছে তমালের বন। একবার চল 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 মধুর বৃন্দাবন চল, একবার চল 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 মধুর বৃন্দাবন চল, একবার চল 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 মধুর বৃন্দাবন চল, একবার চল 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 মধুর বৃন্দাবন। একবার চলো মন বৃন্দাবনে চল, একবারে চলো রে মন বৃন্দাবন, চলো বৃন্দাবন, একবার চল মন বৃন্দাবনে চল, চল মন বৃন্দাবন চল। জয় রাধে। সাউন্ডে ডিস্টার্ব। তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন কে ছিল বাবা? একদিন
ঋষি পরাশর যমুনার ধারে গেছেন, যমুনা পার হবেন। তো নৌকার মাঝি বসে আছেন। নৌকার মাঝিকে ধীবর রাজের পালিত কন্যা, নাম সত্যবতী। সত্যবতী নৌকায় বসে আছেন। এদিকে ঋষি পরাশর গিয়ে বলছেন, মা বলুন বাবা, আমায় পার করবে মা? হ্যাঁ আসুন। ঋষি পরাশর গিয়ে নৌকায় বসেছেন। সত্যবতী নৌকা ছেড়েছেন। নৌকা যাচ্ছে যমুনা নদী, বড় নদী। রাধে। নৌকা যাচ্ছে, যেতে 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 ঋষি পরাশর বই লিখছেন। ঋষি পরাশর বই লিখছেন। লিখতে লিখতে সত্যবতীকে বলছেন ঋষি পরাশর, মা সত্যবতী বলুন বাবা, একটা কথা বলবো? হ্যাঁ। আজকে তিথি নক্ষত্র দিন সব কিছু বিচার করে দেখলাম, এই মুহূর্তে, এই তিথিতে, এই নক্ষত্রে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করেন, যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তান হবে বিদ্বান, সেই সন্তান হবে পণ্ডিত, সেই সন্তান করবে জগতের মঙ্গল। রাধে রাধে। সময়টা কিন্তু পার করলে হবে না মা, সময়টা পার করলে হবে না। যদি এই জগতের কল্যাণকারী সন্তান পেতে হয়, যদি পণ্ডিত সন্তান পেতে হয়, তাহলে এই সময়টা পার করলে হবে না। আমায় কি করতে হবে বাবা? মা, সন্তান জন্মগ্রহণ করতে গেলে একটি গর্ভের প্রয়োজন হয়। সন্তান জন্মগ্রহণ করতে গেলে একটি গর্ভের প্রয়োজন হয়। বসো মা, বসো। তাহলে মা, মাটি ছাড়া তো বৃক্ষের জন্ম হয় না। বীজ রোপণ করব কোথায়? মাটি ছাড়া তো হবে না। তদ্রূপ একটি সন্তান যদি জন্ম নেয়, একটি মাতৃর গর্ভের প্রয়োজন। রাধে রাধে মা। জয় রাধে। আমায় কি করতে হবে মা? সত্যবতী বলছেন, আমায় কি করতে হবে বাবা? আমা কলরব নয় মা, আস্তে আস্তে বসে যাও মা। এ মা, রাধে রাধে, আস্তে বসো মা, একটু কথা কম বলো। ঋষি পরাশর বলছেন, মা সত্যবতী, এই সময়টা পার করলে হবে না। সত্যবতী বলছেন, আমায় কি করতে হবে? বলছে, মা, সন্তান জন্মগ্রহণ করতে গেলে একটি গর্ভের প্রয়োজন। তুমি যদি মনে কিছু না করো, আমি মন্ত্র যোগে তোমার গর্ভে একটি সন্তান আনবো মা। আমি মন্ত্র যোগে তোমার গর্ভে একটি সন্তান আনবো। সময়টা পার করলে হবে না। সত্যবতী বলছে, তাই হোক বাবা। সত্যবতীর গর্ভে সন্তান জন্ম নিল। সেই সন্তান জন্ম নিল, সন্তান প্রসব হলো। গর্ভের সন্তান যখন জন্ম নিল, প্রসব হলো, জন্ম হলো দ্বীপে, তাই নাম হলো না, প্রথমে তার রং হয়েছে কালো। ওই সন্তানের রং হয়েছে কালো, তাই তার নাম রাখা হয়েছে কৃষ্ণ। জন্ম হয়েছে দ্বীপে, তাই তার নাম হয়েছে দ্বৈপায়ন।
একটি বেদ ছিল পূর্বে, সেই বেদকে 4 ভাগে ভাগ করেছেন বলে তার নাম হয়েছে দ্বৈপায়ন। তাহলে নাম হলো কি না কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দিন যায়, মাস যায়, বছর যায়, বছরের পর বছর যেতে যেতে 80 বছরের বৃদ্ধ হলেন এই বেদব্যাস। এই বেদব্যাস একদিন মনের অবস্থা বড় ভালো না, তিনি মৌনব্রতে বসে আছেন, কিছু ভালো লাগছে না। গুরুদেব নারদ মুনি গেলেন। নারদ মুনি গিয়ে বলছেন, বেদব্যাস বলুন গুরুদেব, তোমার মন এত খারাপ কেন বাবা? তোমার কি হয়েছে? বেদব্যাস কিছু বলছেন না। নারদ মুনি বলছেন, বেদব্যাস আমি তোমার গুরুদেব, তুমি আমার শিষ্য, তুমি আমার সন্তান। গুরুদেবের কাছে কোনো কথা তুমি লুকায়ে রেখো না বাবা, বলো, সত্য বলো। বেদব্যাস বলছে, গুরুদেব আমার কিছু ভালো লাগছে না, মন যেন চঞ্চল, অশান্ত, একটি যন্ত্রণা আমায় তাড়া করে খাচ্ছে গুরুদেব। নারদ মুনি বলছে, কি হয়েছে ব্যাসদেব? ওগো বেদব্যাস কি হয়েছে বলো। বেদব্যাস বলছেন, জানেন গুরুদেব জানেন, যখন আমার মায়ের কথা মনে পড়ে তখন অসহ্য যন্ত্রণা আমায় তাড়া করে খায়। আমি মায়ের পরিচয় আমি দিতে পারি না, আমি মায়ের পরিচয় আমি দিতে পারি না। কেন বেদব্যাস? আমার মা যে ছিল শূদ্র, আমার মা ছিল ছোট জাত, তাই আমি মাতৃ পরিচয় দিতে পারছি না সমাজে গুরুদেব। যখন আমার পিতার কথা মনে পড়ে আনন্দে গর্বে আমার বুকটা ভরে যায়, আমি তার স্বরে চিৎকার করে বলি, আমার পিতা ঋষি পরাশর মুনি, আমার পিতা ঋষি পরাশর, আমি পরাশর পুত্র, আমি তার স্বরে চিৎকার করে বলি। কিন্তু যখন আমার মায়ের কথা মনে পড়ে একটা যন্ত্রণা দিবা নিশি আমায় খুঁড়ে খুঁড়ে খায় গুরুদেব, আমায় খুঁড়ে খুঁড়ে খায়। ওগো দয়াময়, ওগো তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও, বলে নারদ মুনি বললেন, বেদব্যাস মা তো মাই হয়, মায়ের কোনো ছোট নাই, মায়ের কোনো বড় নাই বেদব্যাস। তাই মায়ের বিচার আমরা করতে পারি না। জননী জন্ম ভৌমিষ্ঠ স্বর্গাদপি গরিয়েছি। ওগো নারদ, ওগো বেদব্যাস, তুমি তো জানো তোমার পিতা কে ছিল, তুমি তো জানো তোমার মাতা কে ছিল, কিন্তু কিন্তু আমি তো তাও জানি না আমার পিতা কে ছিল। আমার জন্ম হয়েছে দাসী গর্ভে। নারদ নারদ বলছে, আমার দাসী গর্ভে জন্ম হয়েছে বেদব্যাস। তুমি না বলছিলে বেদব্যাস তোমার একটি যন্ত্রণা তাড়া করে খাচ্ছে? আমারও একটি যন্ত্রণা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে বেদব্যাস, একটি যন্ত্রণা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে দিবানিশি, অহরহ, আমি সহ্য করতে পারছি না।
কিন্তু বেদব্যাস, তুমি জানো আমার মায়ের কোনো একটা ভুলের জন্য আমার জন্ম হয়েছে দাসী গর্ভে। জানো বেদব্যাস, আমার মায়ের কোনো একটা ভুলের জন্যে আমার জন্ম হয়েছে দাসী গর্ভে। প্রতিদিন প্রভাত কালে আমার মা ওই ব্রাহ্মণ পাড়ায় দাসীর কাজ করতেন। আমি ছোট, আমি তখন বাল্যাবস্থায়, আমি হাঁটতে পারি, চলতে পারি, কথা বলতে পারি, কিন্তু আমার পিতার আদর থেকে আমি বঞ্চিত। সমাজে আমার পরিচয় থেকে আমি বঞ্চিত। প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে যখন আমার মা ওই ব্রাহ্মণ পাড়ায় দাসীর কাজ করতে যেতেন, আমি কিন্তু সূর্যোদয়ের পরে আমি বিছানা ত্যাগ করে আমি চলে যেতাম ওই ব্রাহ্মণ পাড়ায়। গিয়ে বলতাম, মা গো, প্রতিদিন সায়ন্নকালে আমার মায়ের কাছে চলে যেতাম। গিয়ে বলতাম, মা গো, আমার বড় ক্ষুধা পেয়েছে, মা আমায় কিছু খেতে দাও। মা বললেন, খোকারে, এখানে আসতে নাই, ঘরে যা বাবা, ঘরে যা, ঘরে যা, আমি তোকে খেতে দেব বাবা। আমি বললাম, মা গো, কতদিন আমি অনাহারে থাকবো মা? আমি দিনের পর দিন অনাহারে আছি। মা বলছে, খোকা, বাড়ি যা, ঘরে যা। আমি ঘরে এলাম। আমার মা সন্ধ্যাকালে ঘরে এলেন ওই ব্রাহ্মণ পাড়া থেকে। আমি মায়ের কাছে গিয়ে বললাম, ও মা, আমায় খেতে দাও। মা বলল, বাবা, আগামীকাল দুপুর বেলায় তোকে খেতে দেব বাবা, এখন একটু জল খেয়ে থাক বাবা। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমি জল খেয়ে থাকলাম। রাতে নিদ্রা আসে না। প্রতিদিন এইভাবে বেলায় আমি উঠে চলে যেতাম ব্রাহ্মণ পাড়ায়। একদিন আমার মা ব্রাহ্মণ পাড়ায় চলে গেছেন প্রভাতকালে। আমি সায়ন্নকালে গেলাম। গিয়ে দেখলাম একদল ব্রাহ্মণের ছেলেরা খেলাধুলো করছে। আমি ব্রাহ্মণের ছেলেদের বললাম, ভাই, আমায় একটু খেলা নাও না। বলল, না, দূর হ, তুই দাসীর ছেলে, তুই দাসীর ছেলে, দূর হ। আমি মাকে গিয়ে বললাম, মা গো, ওই ব্রাহ্মণের ছেলেরা যে আমায় খেলায় দিচ্ছে না মা। মা বলছে, বাবা, আমরা যে ছোট জাত, তুই যে দাসী গর্ভে জন্মেছিস বাবা, তুই দাসীর ছেলে, তাই ওই ব্রাহ্মণ সমাজ তোকে খেলতে নেবে না, ওই ব্রাহ্মণের ছেলেরা তোকে খেলতে নেবে না, তুই ঘরে যা। বড় ব্যথা পেলাম আমি ঘরে এলাম। মা যথা সময়ে সন্ধ্যাবেলায় আবার আমার মা ঘরে এলেন। আমি বললাম, মা, ও মা, আমায় একটু কোলে নাও। আমি তো কোনোদিন তোমার কোলে উঠি নাই, ও মা, আমায় একটু আদর করো না মা। কতদিন তোমার আদর থেকে আমি বঞ্চিত মা। মা আমায় আদর করলেন। আমি যখন শয়নে গেলাম, মা আমাকে বলছে, বাবা,
আমাদের যে এত দুঃখ, একদিন আমাদের সুখ আসবে বাবা। আমি বললাম ও মা, মাগো আমায় একটু মাথায় হাত বুলিয়ে আমায় ঘুম পাড়িয়ে দাও। বাবা তুমি তো মাগো তোমারে তো ভালোবাসো, কোথায় আমি পাব মাগো তুমি বলে দাও আমার রে। মাগো তুমি বলে দাও আমারে, মাগো তোমার এত ভালোবাসা কোথায় গেলে পাবো, মাগো তুমি বলে দাও আমারে, মাগো তুমি বলে দাও আমারে। কাটে না সময়ে কাটে না নীরব, কাটে না কখনো এই দুঃখের ভুবন। কাটে না সময় কাটে না নীরব, কাটে না কখনো দুঃখের সময়। ও মাগো তোমার এত ভালোবাসা কোথায় গেলে পাবো, মাগো তুমি বলে দাও আমারে, মাগো তুমি বলে দাও আমারে, মাগো 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 মা, মাগো মা, মাগো মা, মাগো মা। আমি মাকে বললাম মাগো আমায় মাথায় হাত ফুলিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও মা। মা আমার মাথায় ঘুম পাড়িয়ে আদর করে আমায় ঘুম পাড়াচ্ছে। অগ খোকন সোনা ঘুমায় আমার মায়ের কোলে মাথা দিয়া। অগ খোকন সোনা ঘুমায় আমার মায়ের কোলে মাথা দিয়া। অগ খোকন সোনা ঘুমায় আমার কোলে মাথা দিয়া। অগ খোকন সোনা
ঘুমায় আমার